আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কি নিয়ে প্রতিযোগিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো জান্নাত এবং আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। এজন্য মহা মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের উপর দিয়ে যে সময়টা এখন অতিবাহিত হইতেছে, এখন সবচাইতে আমাদের বেশি জরুরি এবং প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার মাগফিরাত। আমরা এত গুনাহ করেছি যার কারণে দেখা যায় একের পর এক বিপদ মুসিবত আমাদের উপর আসতেছে। তো এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপর যখন বিভিন্ন মুসিবত আসতে থাকে, ওই সময় তোমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তওবা করতে থাকো। কারণ আল্লাহ তাআলার গজব থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে তওবা। যারা বেশি বেশি তওবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেই বান্দাদেরকে মাফ করে থাকেন তাদের কাতারে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে ডেকে বলে, হে সাহাবীরা, তোমরা কোথায় থাকো? তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে থাকো। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো আল্লাহ তাআলার দরবারে দৈনিক 100 বার তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? আল্লাহ তাআলার দরবারে তওবা করে। রসুলের কি তওবা করার কোনো দরকার আছে? কথা বলেন, দরকার নাই। রসুলদের তো কোনো গুনাহ নাই, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার তওবা করতেন? 100 বার করে তওবা করতেন। কিসের জন্য? যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমাদের যখন গুনাহ হয়ে যাবে, বা তোমরা গুনাহ তো আমাদের হয়েই থাকে, নবী রাসূলদের গুনাহ ছিল না, আমাদের তো গুনাহ হয়েই থাকে, যে তোমরা সর্বহালতেই বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে কি করবা? তওবা করবা। হাদিসের মধ্যে তো আসছে যে এক আল্লাহর বান্দা তিনি 100 মানুষকে হত্যা করে ফেলছে। কতজন মানুষ? কথা বলেন, কতজন? 100 জন মানুষকে কি করছেন? হত্যা করে ফেলছেন। তো 100 মানুষকে হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা আসছে যে আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। তো এই বান্দার মধ্যে যখন অনুশোচনা আসছে, তার এই অনুশোচনা নিয়ে যখন সে ঘর থেকে বের হয়েছে তওবার উদ্দেশ্যে, তো পথিমধ্যেই তিনি মারা গেছেন। তো এই যে তিনি তওবার উদ্দেশ্যে
আল্লাহ তাআলা থেকে রহমত পাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, আর এমন তো অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সে তওবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, এই জন্যই তার গুনাহগুলা মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর আমরা তো দৈনিক কত শত গুনাহ করি, অসংখ্য গুনাহ করি, তাকে কি এমনি এমনি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন? না, তার ভিতরে অনুশোচনা আসছে, আর আমাদের ভিতরে অনুশোচনাই নাই। আমরা গুনাহ করতেছি, গুনাহকে তো গুনাহই মনে করতেছি না, গুনাহকে গুনাহই মনে করতেছি না। অথচ পূর্বের জামানায়, রসুলের জামানায় যদি কেউ গুনাহ করত, সাথে সাথে তার দিলের মধ্যে ভয় এসে যাইত। কিসের ভয়? জাহান্নামের ভয় তাদের অন্তরে এসে যাইত। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। আমাদেরকে কোথায় দেওয়ার জন্য বানাইছেন? জান্নাতে দেওয়ার জন্য। আমরা তো এক সময় জান্নাতেই ছিলাম। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। তো এখান থেকে আবার আল্লাহ তাআলা আমাদেরকে কই দিবেন? জান্নাতে দিবেন। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটা করে জান্নাত নির্দিষ্ট আছে। সুবহানাল্লাহ। আর এই প্রত্যেক জান্নাতকে প্রত্যেক রমজানের মধ্যে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। সবার জন্য তাহলে কি আছে? জান্নাত আছে। কিন্তু তারপরেও অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। আসলে জাহান্নাম তো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মানুষকে ভয় দেখানোর জন্য। কিসের জন্য? কথা বলেন। ভয় দেখানোর জন্য। দেখেন আমাদের স্কুল, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্যাট থাকে বা লাঠি থাকে। লাঠি থাকার মানে কি? উস্তাদ কি ছাত্রকে মারবে নাকি ভয় দেখাবে? ভয় দেখানোর জন্য। কিন্তু এরপরেও যারা কথা শুনে না, বা মাদ্রাসার বা স্কুলের যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুন যখন মানে না, তখন বাধ্য হয়ে তাকে মারতে হয়, বাধ্য হয়ে তাকে মারতে হয়। কিন্তু উস্তাদের উদ্দেশ্য হচ্ছে কি করা? ভয় দেখানো। উদ্দেশ্য কি? ভয় দেখানো। ভয় দেখানোর জন্য উস্তাদ লাঠি রাখছে, কিন্তু তার কথা না মানার কারণে বা মাদ্রাসা স্কুলের নিয়ম কানুন না মানার কারণে তাকে বাধ্য হয়ে মারতে হয়। ঠিক আছে না? বাধ্য হয়ে মারতে হয়। ঠিক এরকমই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা সব কিছু জেনে বুঝেও যারা না মানি, আল্লাহ রাব্বুল আলামিন তো যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন, আমাদের জন্য কোরআন হাদিস সব কিছু আছে। এই যে সব কিছু জানার পরেও আমরা যারা না মানবো, তাদের জন্য কোন জায়গা? জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াসারিউ, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়াও, তোমরা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কি নিয়ে প্রতিযোগিতা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো জান্নাত এবং আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? জান্নাত এবং মাগফিরাতের জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কে কার আগে আল্লাহ তাআলার জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত অর্জন করতে পারে।
কে কার আগে আল্লাহ তাআলার মাগফিরাত এবং জান্নাত অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন মানুষকে দেওয়ার জন্য, তার বান্দাদেরকে উপহার উপঢৌকন দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি বানাইছেন? জান্নাত বানাইছেন। কিন্তু আমরা গুনাহের কারণে আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাইতেছি। কিসের কারণে? কথা বলেন, সবাই ঘুমাইতেছেন, ঘুমাসতেছেন, কথা বুঝতেছেন? আমার কথা বলেন না, তাও বলে না, কি এক অবস্থা! বুঝতেছেন না আমার কথা? বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য বানাইছেন? জান্নাতে দেওয়ার জন্য। কিসের জন্য? জান্নাতের জন্য। কিন্তু আমরা নিজেরাই নিজেদের গুনাহের কারণে এই জান্নাত থেকে কি হয়ে যাইতেছি? বঞ্চিত হয়ে যাইতেছি। নিজেদের অপরাধের কারণে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাইতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কিসের জন্য? জান্নাত এবং মাগফিরাতের জন্য। আল্লাহ তাআলা জানে যে বান্দার গুনাহ হয়ে যাবে, বান্দার কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে, মাসিয়াত করবে, দুনিয়ার মধ্যে বান্দা গিয়ে বিভিন্ন অপরাধ করবে। এই অপরাধ থেকে আল্লাহ তাআলা আগে বাঁচতে বলতেছে যে বান্দা, যেহেতু তোমার গুনাহ হয়ে যাবে, তুমি এই জন্য আমার কাছে সর্বপ্রথম আমার মাগফিরাত চাও, আমার মাগফিরাত চাও এবং আমার থেকে জান্নাত চাও। কারণ আমি তো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে জান্নাত দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেলে আল্লাহ থেকে দূরে সরে যাইতেও আল্লাহ নিষেধ করছে। যে বান্দা তুমি গুনাহ করে ফেলছো, এবার ভয় পাইতেছো যে আল্লাহ তাআলা আমাকে হায়াতের একটা দীর্ঘ জিন্দেগি দান করছে, মহা মূল্যবান আমাকে জিন্দেগি দান করছে, এই পুরা সময়টা আমি গুনাহের কাজে ব্যয় করছি, এখন তো আমার ভয় লাগতেছে আল্লাহ তাআলা মাফ করবে কিনা, আমার ভয় লাগতেছে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। কিন্তু যখন আমার মধ্যে এই দুশ্চিন্তা যখন আমার হৃদয়ের মধ্যে চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বে কাবা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও পয়গম্বর, ও হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপর জুলুম করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মাসিয়াতে জীবনটা ভরে ফেলেছে, তারা যেন আমি রবের রহম থেকে দূরে না সরে যায়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা গুনাহ করছো, নিজের উপর অবিচার করছো, জুলুম করছো, তারা আমি রবের রহম থেকে দূরে সরে যায় না। যখন আমাদের অন্তর আসছে যে আমি তো অনেক গুনাহ করছি, আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, এই একটা সন্দেহানের মধ্যে যখন আমরা পড়ে যাই, তখন আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে তোমরা যারা নিজের উপর জুলুম করেছো, তারা আমি রবের রহম থেকে দূরে সরে যায় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহম থেকে তোমরা নিরাশ হয়ে যায় না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? আমি ক্ষমাশীল। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের থেকে গুনাহ হয়ে যাবেই, বান্দা হিসেবে আমাদের গুনাহ হয়ে যাবেই, কিন্তু গুনার কারণে আল্লাহ থেকে দূরে সরে যেতে কি করছেন? নিষেধ করছেন। পূর্বের জামানায় এক ঘটনা বর্ণিত হয়েছে যে এক বৃদ্ধ লোক, তার সারা জীবন সে গুনাহের মধ্যে লিপ্ত ছিল, বা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যেই হুকুম আহকাম গুলা দিয়েছিল, এই সমস্ত হুকুম আহকাম সে পালন করতে পারে নাই। শেষ বয়সে আইসা তার ভিতরে ভয় ঢুকে গেছে, শেষ বয়সে আইসা তার ভিতরে ভয় ঢুকে গেছে। সে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, সন্তানেরা, আমার তো এই যে দীর্ঘ সময় 30, 40, 50 বছর, 80 বছর হয়ে গেছে, এই যে আল্লাহ তাআলার যে হুকুম আহকাম গুলো আমার উপর ছিল, আমি তো ঠিকঠাক মতো আদায় করতে পারি নাই। ও সন্তানেরা, আমি যখন মারা যাব তোমাদের একটা ওসিয়ত করে যাই, আমি মারা গেলে আমাকে কিন্তু নতুন কাপড় দিয়া তোমরা দাফন করো না।
কি করো না? নতুন কাপড় দিয়া দাফন করতে নিষেধ করতেছে। তো সন্তানেরা বলতেছে, আব্বাজান নতুন কাপড় দিয়ে কেন আমরা দাফন করব না? মানুষ মারা গেলে নিয়ম তো এটাই যে নতুন কাপড়ের কাপড় দিয়া দাফন করা, কিন্তু আপনি নিষেধ করতেছেন কেন? তো ওই সময় আল্লাহর বান্দা কান্না করে দিয়ে বলতেছে যে আল্লাহ তাআলা তো আমাকে মহা মূল্যবান একটা হায়াতের জিন্দেগি দিয়েছিল। আমি মারা যাওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে যে বান্দা তোমাকে তো মূল্যবান একটা হায়াত দান করছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করে আসছো, কোন কাজে ব্যয় করে আসছো, ওই সময় তো আল্লাহ তাআলার সামনে আমার তো আর কোনো জবাব থাকবে না, কারণ আমার পুরা জিন্দেগি তো আমি নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছি। তো সন্তানেরা, আমি পুরাতন কাপড় দিয়ে এই জন্যই তোমাদেরকে দাফন করতে বলতেছি। আমাকে যখন পুরাতন কাপড় দিয়ে দাফন করে দিবা, তো ফেরেশতারা ভাববে যে এই লোক হয়তো অনেক পূর্বে মারা গেছে, যার কারণে কাপড় পুরাতন হয়ে গেছে, আর আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ। তার চিন্তা ভাবনা কি? শেষ বয়সে আইসা আল্লাহ তাআলার ভয় তার অন্তরে ঢুকে গেছে। তো এই আল্লাহর বান্দা যখন মারা গেছে, তো সত্যি সত্যি তার সন্তানাদি তাকে পুরাতন কাপড় দিয়া দাফন করে দিছে। তো যখন তাকে দাফন করে দিছে, আল্লাহ তাআলা কি জানেন না? আল্লাহ তাআলা তো সব বিষয়ে অবগত। তো ফেরেশতারা যখন তার কবরের মধ্যে আসতে চায় তাকে সওয়াল করার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা কই যাও? তো ফেরেশতারা বললে, আল্লাহ অমুক বান্দা তো মারা গেছে, তাকে সওয়াল করতে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার এই বান্দা শেষ বয়সে আইসা আমার জন্য তার অন্তরের ভিতরে তাকওয়া আসছে, ভয় আসছে যে আল্লাহ তাআলার সামনে আমি কি জবাব দিব, এই ভয়ে তার সন্তানদেরকে সে পুরাতন কাপড় দিয়ে তাকে দাফন করতে বলছে। ও ফেরেশতারা, এখনো যদি এত সে কৌশল অবলম্বন করার পরেও যদি তোমরা তার কাছে যাও, তাহলে আমি যে রহিম, আমি যে রহমান, আমার এই রহমান নামের বরত্ব আর কি থাকে? সুবহানাল্লাহ। সুতরাং হে ফেরেশতারা, তার সওয়াল জবাবের কোনো দরকার নাই। আমার বান্দা যে শেষ বয়সে আইসা তার জিন্দেগীর গুনাহের কথা স্মরণ করে যে আমাকে ভয় পাইছে, এই জন্য আমি তার জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিছি। সুবহানাল্লাহ। দেখেন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকেই মাফ করতে চান। প্রত্যেকটা বান্দাকে চান যে আমার প্রত্যেকটা বান্দা সে জান্নাতবাসী হয়ে যাক। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো শয়তান তো প্রতিজ্ঞা করছে, শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছে যে আমি তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার সবচাইতে নিম্নমানের বান্দা যে, যার প্রত্যেকটা মুহূর্তে গুনাহ হয়েছে, তার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গুনাহ করছে, এমন বান্দাও যদি শেষ বয়সে আইসা আমার কাছে যদি মাফ চায়, আমি ওই বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তুমি জাহান্নামে কেমনে নিয়ে যাবো আমার বান্দাকে? এই চ্যালেঞ্জ করছে আল্লাহ তাআলা। এই জন্য মুহতারাম হাজিরিন, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা নিজেদের গুনাহের কারণে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতে বলছেন, ওইভাবে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার মাফ চাইতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি সবাই হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সকলের সকল প্রকার গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।